দুপুর বন্ধুরা, আমি জয়শ্রী। আমি আজকে আরেকটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা দেখো, আজকে আমি পনিরের রেসিপি বানাবো। তো ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। আমি তো কোনো কিছুই বাদ দিই না তোমাদের সঙ্গে শেয়ার করতে, তো এই রেসিপিটা কেনই বাদ যাবে। তো পনির পিস এনেছিলাম, এনে ডুমু ডুমু করে কেটে নিয়েছি। গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, তারপরে নিয়েছি আমি বাদাম, শুকনো কড়াইয়ের মধ্যে ভাজা করে নিয়েছিলাম বাদাম। তা এখন মিক্সচারের মধ্যে দিয়ে দেবো বাদাম, গোটা গরম মশলা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম আমি কাজুটা তোমাদেরকে দেখানো হয়েছে না। এদিকে আমি পনিরে নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেব। এদিকে আমার পেস্টও করা হয়ে গেছে। তো ম্যারিনেট করা হয়ে গেছে পনির। এখন আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পনিরকে লাল লাল করে ফ্রাই করে নেব। কালারটা দেখো, খুব সুন্দর কালার এসেছে। এদিকে আমার পেস্ট করে রাখা বাদামের মধ্যে স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, অল্প চিনি, অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে এখন ওই পনির ফ্রাই করা তেলের মধ্যেই আমি মশলাটা দিয়ে দিলাম। মশলাকে এখন ভালো করে নাড়াচাড়া করে নেব, কারণ মশলা যত কষাবে তত টেস্টি হয় খেতে। তো আমার মশলা পুরোপুরি কষানো হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে। দেখো বন্ধুরা, আমার কিন্তু রেসিপিটা খেতে খুবই ভালো লাগে, তো ভাবলাম আমি তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো ভালো করে কষানো হয়ে গেছে। এখন বাদাম পেস্ট করা জল রয়েছিল, তো জলটাও আমি মশলার মধ্যে অ্যাড করে দিলাম। এদিকে আমি পনিরও ফ্রাই করে রেখেছি। এখানে নিয়েছি আমি দই। তো দইকে ভালো করে ম্যারিনেট করে নিলাম আমি। অল্প মশলার মধ্যে দই অ্যাড করে দিলাম। তো এই রেসিপির নাম আমি দিয়েছি দহি পনির। খেতে কিন্তু খুব ভালো হয়েছে বন্ধুরা। যারা খেয়েছো না, তোমরা একবার ট্রাই করতে পারো বানিয়ে, খুব ভালো লাগে। ফ্রাই করে রাখা পনিরও দিয়ে দিলাম। এই রেসিপিটা লুচির সঙ্গেও খাওয়া যাবে, রুটির সঙ্গেও খাওয়া যাবে, ফ্রাইড রাইসের সঙ্গেও খাওয়া যাবে। আর বাচ্চাদের তো খুবই ফেভারিট পনির। দেখো, আমি ভালো করে পনির দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। প্রায় হয়ে গেছে আমার। আবার নাড়াচাড়া করে অল্প আমি গরম জল অ্যাড করেছি। এখন ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা উঠিয়ে দিলাম, আবার নাড়াচাড়া করে দিচ্ছি। খুব ভালো লাগছে দেখতে। দেখো, আমার তো পনির খুবই ভালো লাগে। তো হয়ে গেছে। নামানোর আগে আমি অল্প বাটারও দিয়ে দিলাম। তো রেসিপির নাম আমি দিয়ে দিলাম দহি পনির। তো তোমরা কি নামে জানো রেসিপিটা জানি না, তো আমি দহি পনির দিলাম নামটা। দেখো, ফাইনালি হয়ে গেল আমার দহি পনির। কালারটা দেখো, জাস্ট দারুণ কালার এসেছে। তো আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করবেন, পাশে থাকবেন। ধন্যবাদ। সবাই সুস্থ থাকবেন।